আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে এসএসসি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথেই তোমরা তোমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়েই কোনো ঝামেলা ছাড়াই তোমাদের রেজাল্টটা দেখতে পারবা। 90% স্টুডেন্ট কোনো একটি ব্রাউজারে গিয়ে সেখানে educationboard.com এই ওয়েবসাইটটিতে গিয়ে সেখানে রোল নাম্বার ও রেজিস্ট্রেশন নাম্বার সাবমিট করে তারা তাদের রেজাল্টটা দেখার চেষ্টা করে। যখনই একই সাথে একই সময়ে অনেক স্টুডেন্ট সেখানে রোল নাম্বার ও রেজিস্ট্রেশন নাম্বার সাবমিট করে রেজাল্টটা দেখার চেষ্টা করে, তখন কিন্তু ওয়েবসাইটটি ডাউন হয়ে যায়, ওয়েবসাইটটির সার্ভার ডাউন হয়ে যায়, যার ফলে ওয়েবসাইটটি কিন্তু ভালোভাবে কাজ করে না, ভালোভাবে লোডিং হয় না, বা ওয়েবসাইট থেকে বের করে দেয়, বা রেজাল্টটা দেখার জন্য অনেকবার চেষ্টা করতে হয়, তারপর রেজাল্টটা জানা যায়। তোমাদের এত ঝামেলা করার কোনো প্রয়োজন নেই। আজকে ভিডিওতে তোমাদের একটি নতুন মাধ্যম দেখিয়ে দেব, যেটা ফলো করে তুমি তোমার রেজাল্ট একদম ঝামেলাহীন ভাবে সবার আগে দেখতে পারবে। তো চলো ভিডিওর মূল অংশ শুরু করি। তার আগে আরেকটি কথা বলে নিতে চাই, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না, আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম। রেজাল্ট দেখার জন্য আমাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে আপনার এখান থেকে সার্চ অপশনে চলে আসবেন। আসার পরে উপরের দিকে সার্চ বারে লিখবেন এসএসসি রেজাল্ট 2025। সার্চ করার পর এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে। এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে। তো একদম প্রথমে দেখতে পারবেন রেজাল্ট অ্যাপ নামে একটি অ্যাপ্লিকেশন রয়েছে। এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ডাউনলোড করবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে প্রথমে ওপেন করে নেবেন। ওপেন করা হয়ে গেলে এরকম একটি পেজ ওপেন হবে। নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যালাউ চাইতেছে, তো আমি এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি। অ্যালাউ করে দেওয়ার পর দেখতে পারবেন উপরে একদম রয়েছে রেজাল্ট দেখুন নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3টি উপায়ে আপনারা রেজাল্টটা দেখতে পারবেন। প্রথমে রয়েছে প্রধান সার্ভার, মানে একদম সরাসরি সার্ভারে গিয়ে আপনি রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সেখান থেকে আপনার রেজাল্ট দেখতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন বোর্ড সার্ভার মার্কশিট সহ, মানে বোর্ড আপনার যে বোর্ডে আপনি সেই বোর্ডের সার্ভারে গিয়ে কিন্তু আপনার রেজাল্ট দেখতে পারবেন। তারপর আসছে গিয়ে এসএমএস এর মাধ্যমে। তো আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি প্রধান সার্ভারের মাধ্যমেই কিভাবে তুমি তোমার রেজাল্টটা বের করবে। তো আমি প্রধান সার্ভারে ক্লিক করে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন সার্ভার 1 নামে একটি অপশন রয়েছে ই বোর্ড, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটি বক্স চলে আসছে। তো আপনাদের এই বক্সটা পূরণ করতে হবে। তো দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে পরীক্ষার নাম। তো বক্সের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এসএসসি দাখিল সমমান এটা সিলেক্ট করে দেবেন। তার নিচে দেখতে পাচ্ছেন পরীক্ষার সাল। তো আপনি এখান থেকে পরীক্ষার সালের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি যে সালের পরীক্ষার্থী সেই সালটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর নিচে দিকে দেখতে পাচ্ছেন বোর্ডের নাম। তো আবার এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি যে বোর্ডের শিক্ষার্থী সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন হলের ধরন। তো এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় রয়েছে একক বা বিস্তারিত ফলাফল, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এগুলো পূরণ করার পর এক্সট্রা 2টি অপশন নিচের দিকে এনেবেল হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার্থীর রোল নাম্বার ইংরেজিতে। তো এখান থেকে আপনার রোল নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি এখানে রোল নাম্বারটা দিয়ে দিচ্ছি। রোল নাম্বার দেওয়ার পরে নিচের দিকে দেখতে পারবেন পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার ইংরেজিতে। তো এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবেন। সবকিছু পূরণ হয়ে যাওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন একটি ছবি দিবে এখানে। তো এই ছবির ভিতরে কয়েকটি সংখ্যা লেখা থাকবে। তো এই সংখ্যাগুলো আপনাকে দেখে এখানে বসাতে হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি 2057। তো সম্পূর্ণ পূরণ করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন ফলাফল দেখুন এই একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার রেজাল্টে কিন্তু এখানে চলে আসছে। যেহেতু আমি এখনো কিন্তু এসএসসি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়নি, তো আমি আমার 23 সালের একটি রেজাল্ট এসএসসি রেজাল্ট এখানে বের করে আপনাদের দেখালাম। তো এভাবে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের রেজাল্ট জিপিএ কত হয়েছে, এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন মার্কশিটও পেয়ে যাবেন আপনাদের বাংলায় কি হয়েছে, ইংলিশে কি হয়েছে। এভাবে কিন্তু আপনাদের সম্পূর্ণ বিস্তারিত এখান থেকে রেজাল্টটা দেখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখে যদি নতুন কিছু শিখতে পারেন অবশ্যই সঙ্গে থাকবেন।